করছো? এই ওমা কি করছো? এইটা আলু পটলের তরকারি মশলা করছি। পেঁয়াজ, তারপরে আদা, তারপরে রসুন, জিরে, লঙ্কা সব দিয়ে মশলা করছি। আলু পটলটা আনো, আলু পটল দিয়ে তোমাকে কেটে দেবো। তুমি আলু পটল বলেন। হ্যাঁ, তাহলে আলু পটল তুমি আলু পটলটা করবে, আমি কেটে দেবো। আচ্ছা, তাহলে কেটে দাও। হ্যাঁ, আর বেটে দাও। এটা দিলাম। আর এখানে কি এটা মা? ডাল? ডাল, কিসের ডাল মা এটা? মসুরির ডাল। ও আর হলো, হ্যাঁ, আর এইখানে হলো ডিমের ঝোল আলু দিয়ে। ও আর ভাত বসালাম। হ্যাঁ, না হলে ও ভাতটা বসিয়ে দিয়েছো না? হ্যাঁ, আর চাল দিয়ে দিয়েছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন শুধু ওই তরকারিটা করবি? আলু পটলের তরকারি করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করছি। ওমা, আর কয়েকটা পটল দাও, আর আলু দিয়ে তুমি একটু কেটে দাও। পটল কি গোল গোল করে দেবো? পটল কি গোল গোল করে দেবো? হ্যাঁ, গোল গোল করে যেমন হয় আলু হ্যাঁ। পটলের, এরকম করে গোল গোল করে দিও। হ্যাঁ, আর আর আলু ডুমডুম করে আলুটাও কেটে ডুম দেবো। ডুম করে কেটে দিও। হ্যাঁ, খুব বেশি সাইজের বড় করতে হবে না। হ্যাঁ, সিদ্ধ হইতে আবার দেরি হবে। হ্যাঁ, আচ্ছা, করছি। ঠিক আছে। আসুক, বাজার থেকে আসুক। আচ্ছা। ওমা, বাটনাটা হয়ে গেল? হ্যাঁ, বাটনা হলো। ওমা, তোমার ডিমের ঝোলটা একটু কালো 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 হয়েছে, হয়েছে, এই যে কিন্তু লোহার কড়াইয়ে দেখতে রান্না করেছি। একটু কালো রং হলো, খেতে মনে হচ্ছে ভালোই হবে। বেশ তেলটা দিয়ে করেছো, হ্যাঁ। আর ডিমগুলোকেও বেশ ভেজেছো, আর আলুগুলো বেশ মোটা হ্যাঁ। সাইজে থাকলে খেতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, কালো কড়াইয়ের জন্যই কালো হয়েছে রং, জানো? ও লোহার কড়াইয়ে রান্না করেছি। সে থাক। হ্যাঁ, আর তাওয়াটাই রান্না করেছি। লোহার কড়াইটাই করলে কিন্তু কালোই হয়। খেতে কিন্তু খাওয়া উপকারী, খাওয়া ভালো। লোহার কড়াইটা আমিও মাঝে মাঝে রান্না করি। পটলগুলো হয়ে গেছে ফুটো? হ্যাঁ, আলুটা কাটি, আর একটা আছে কেটে। আচ্ছা, আর ভাতটা নামিয়ে নেবা না মা? ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে একটু ফ্যানতে দেবো, দিয়ে তোমাকে ফ্যান গেলে দেবো। হ্যাঁ, ফ্যান গালিতে দেবো, দিয়ে হয়ে যাবে। ও, তোমার তাহলে কাটা হলে দিও। হ্যাঁ মা, হ্যাঁ, কাটা হয়ে গেছে, নিয়ে যাবো। তুমি তাহলে ভাতটাও নামিয়ে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নাও। হ্যাঁ, আলু পটলটা বেশ ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। সবজিটা ধুয়ে নিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে তো একসঙ্গে ছিল আদা, পেঁয়াজ, জিরে আর লঙ্কা বাটা। মশলাটার সঙ্গে সবজিটাকে বেশ ভালো করে কষানোর পরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। এরপর একটু মিষ্টি দিয়ে দেবো। আলু পটলের তরকারিটা খেতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য 1 চামচ চিনিও আমি ওকে দিয়ে দেবো। এরপর চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে সবজিটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, তারপর একটু সবজিটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে মা আমটা কেটে নিয়ে তারপর কিন্তু খেতে বসবে।
আর একটা আম কিন্তু এখন আমি খেয়ে দেখবো মা কেমন দেখো, লাগছে, দেখো, মিষ্টি কেমন আছে কিনা লাগছে? দেখি। বোম্বাই আম। দারুণ মিষ্টি। মিষ্টি হুম